আমি আপনারা দুইটা প্রশ্ন করবো, যদি আপনি উত্তর পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, আর যদি আপনি উত্তর না পারেন তাহলে আমি শহরের মধ্যে প্রকাশ নাস্তিকতার প্রচার চালামো, তাতে আপনি কোনো বাধা দিতে পারবেন না। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। এখন আপনার প্রশ্ন দুইটা করেন। আমার 1 নাম্বার প্রশ্ন হলো শয়তান যদি আগুনের তৈরি হয় তাহলে ওই শয়তানরে আবার জাহান্নামের আগুন দিয়ে কিভাবে শাস্তি দেওয়া হইব। আমার 2 নাম্বার প্রশ্ন হলো এক সৃষ্টিকর্তা যদি সবকিছু পরিচালনা করে থাকে তাহলে মানুষ দোষ করলে সেই দোষ সৃষ্টিকর্তার না দিয়ে কেন মানুষকে দেওয়া হয়। তোমার প্রশ্ন দুইটা শুনলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার একান্তই একটা আলাদা ঘরের ভিতরে যাইতে হবে, সেই ঘরে আমি তোমার উত্তরগুলো দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার শর্তে রাজি আছি। আমার শর্তে রাজি হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। ঠিক আছে, এখন তো ঘরে আসছি, এখন আপনি উত্তর দেন, কি উত্তর দিবেন? আপনি এই কাজটা কিন্তু মোটেও ঠিক করেন নাই। আপনি একা কথা বলতে বইলা ঘরের ভিতরে আইনা আমারে মারতে শুরু করলেন। এই কাজটা কি আসলে ঠিক করলেন আপনি? আমি এখনই আপনার নামে বিচার বসামো, আপনার কঠিন শাস্তি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলো বিচারকের কাছে। জমিদার সাহেব, আমি অত্যাচারী হুজুরের বিচার চাই, আপনি এর বিচার করতে হবে আজকে। তোমার কি হয়েছে? এই হুজুর আমার একা কথা বলতে বইলা ঘরের ভিতরে নিয়া আমার অত্যাচার করছে, আমার মারছে, আমি আর চরম বিচার চাই। কি বলো তুমি এগুলা? জি জমিদার সাহেব, এই হুজুর আমার লাগে এটাই করছে, আমি আর কঠিন থেকে কঠিনতম বিচার চাই। আচ্ছা হুজুর, ওই লোকে যা বলছো তা কি ঠিক? জি জমিদার সাহেব, উনি সত্য কথাই বলছেন। তাহলে তো আপনি তার সাথে প্রতারণা করছেন এবং বড় অপরাধ করছেন। আপনার তো শাস্তি হওয়া উচিত। এই তোরা কে কই আছো, এই হুজুরের বন্দি কর। জমিদার সাহেব, আমি কিছু কথা বলতে চাই। এই নাস্তিক আমার কাছে 2টা প্রশ্ন করছিল, সেই 2টা প্রশ্নের উত্তর আগে দিতে চাই, তার জন্য আপনার কাছে অনুমতি চাইতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তা তুমি তোমার কৃতকর্মের জন্য কি উত্তর দিতে চাও? আচ্ছা নাস্তিক ভাই, তুমি আমার প্রশ্ন করছিলা আগুনের তৈরি শয়তানরে আবার আগুন দিয়ে কিভাবে শাস্তি দেওয়া হইব, তাই না? হ্যাঁ আমি বলছি তো। জমিদার সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন। শয়তান যেমন করে আগুনের তৈরি, ঠিক তেমনি মানুষ তো মাটির তৈরি, এই কথাটা কি আপনি জানেন এবং বিশ্বাস করেন? হ্যাঁ, তা তো অবশ্যই জানি এবং বিশ্বাসও করি। এখন নাস্তিকের কাছে আমার প্রশ্ন, তুমি একজন মাটির তৈরি মানুষ হওয়া সত্ত্বেও আর একজন মাটির তৈরি মানুষ তোমার থাপ্পড় দেওয়াতে তুমি ব্যথা পাইছো, ঠিক তেমন করে আগুনের তৈরি শয়তান রেও আগুন দিয়ে শাস্তি দেওয়া হইব। আচ্ছা ঠিক আছে, এটা না হয় আমি মাইনে নিলাম, কিন্তু তোমার যে আমি আরেকটা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর তো এখনো দেওয়ার বাকি রইলো। তুমি বলছিলে এক সৃষ্টিকর্তা যদি সবকিছু পরিচালনা করে থাকে তাহলে মানুষের ভুলের জন্য কি কারণে সৃষ্টিকর্তার দোষ দেওয়া হয় না, কি কারণে মানুষের দোষারোপ করা হয়? কি আমি ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলছেন, এটাই। তোমার কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি কি কারণে আমার বিচার চাইতে আইলা, সৃষ্টিকর্তার বিচার কি কারণে চাইলা না? তোমার কথা অনুযায়ী তোমারে মারার জন্য তো আমি দায়ী না। তুমি তো আসলে কথাটা ঠিকই বলছো, এই কথাগুলো তো আমি এভাবে আগে ভাবি নাই কখনোই। হুজুর, আপনার উত্তর এবং ব্যাখ্যা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার উপর। আমিও আপনার উত্তরের সাথে একমত। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং আমার কথা মতন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তোমার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছি।